আগে থেকে প্ল্যান করে রেখেছো তুমি? হ্যাঁ সোহানা ম্যাডাম, সব। সোহানা ম্যাডাম, দিন তৈরি হয়নি। আর এই কথাগুলো কিন্তু ঘুণাক্ষরেও কাউকে টের পেতে দিলে চলবে না, কারণ যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে তারা তারা কোনোভাবেই বিয়েটা হতে দেবে না। তাই তাই আমাদের যা করতে হবে না, সবটা লুকিয়ে করতে হবে, ভেবে চিন্তে করতে হবে। দিন ধরুন, তৈরি হয়নি। হ্যাঁ রাজদীপ দা, সোহানা ম্যাডাম রাজি। আমি ওনাকে তৈরি করে নিয়ে আসছি, বিয়েটা আজ রাতেই হচ্ছে। আপনি এক কাজ করুন, আপনিও তাড়াতাড়ি তৈরি হয়ে সময় মতো পৌঁছে যাবেন ওখানে, ঠিক আছে? কি বলছো কাম্মা? এটা তো তুমি আগে বলো না। আগে কি করে বলবো ভিকি? আমি তো জানতাম না যে ইন্দিরাকে খুঁজে পাওয়া যাবে না। আর তাছাড়া আমি পুরো কথাটা শুনতেও পাইনি। আমি শুধু শুনলাম যে ও ঘরে ঢুকতে ঢুকতে বলছিল যে রাজদীপদা আজকেই আমাকে তোমার বাড়িতে যেতে হবে, আজকে আমাকে মানে আমি যাব, এই রকমই। এর থেকে বেশি কিছু শুনতে পাইনি। তার মানে বৌদি ভাই রাজদীপদার বাড়িতে গিয়েছিল? হ্যাঁ, মানে সাডেনলি ইন্দিরা রাজদীপের বাড়ি কেন গেল? তাই তো, ইন্দিরা হঠাৎ রাজদীপের বাড়ি যাবে কেন? দা ভাই বলছি যে আমি এক কাজ করি, আমি বরঞ্চ ইন্দিরাকে একটা ফোন করি, করে জিজ্ঞেস করি যে ও রাজদীপের বাড়িতে কেন গেছে, আদৌ সেখানে এখনো আছে কিনা সেটা। আরে ছোটদা ভাই ফোন ধরছে না, তার থেকে বরং চ তুই আর আমি রাজদীপদার বাড়িতে যাই, গিয়ে জিজ্ঞেস করি যে বৌদি ভাই ওখানে কেন গিয়েছিল। সিম্পল। আমি জাস্ট বুঝতে পারছি না, মানে হোয়াটস হ্যাপেনিং। তোরা এখনো ইন্দিরাকে নিয়ে পড়ে রয়েছিস, ওর কথা ভাবছিস? আরে বাবা, ইন্দিরা কোথাও একটা গেছে, সে ফিরে আসবে। আর মাম্মাম, তাকে কারা কিডন্যাপ করলো, কেন কিডন্যাপ করলো, এখনো মুক্তি পাওয়া নিয়ে কোনো ফোন এলো না, সেটা নিয়ে তোরা কোন চিন্তা করছিস না? খালি ইন্দিরা ইন্দিরা, এখন ইন্দিরা। আমরা সুহানা আর ইন্দিরা দুজনকে নিয়ে খুব চিন্তিত। সুবর্ণা বলল যে ইন্দিরা আজকে রাজদীপের বাড়িতে যাওয়ার কথা ছিল, তাই ওই বাড়িতে ফোন করে জানতে চাইছিলাম যে ইন্দিরা ওখানে গেছে কিনা। আর সুহানার খোঁজ তো আমরা করছি, কিন্তু কিডন্যাপাররা তো কোনো ফোনও করেনি, তাই ওদের ডিমান্ডটাও জানতে পারছি না। কি যে করবো মেজদা, কিছু বুঝতে পারছি না। আমিও কিছু বুঝতে পারছি না বিভাস, কিচ্ছু বুঝতে পারছি না। ওদিকে তো বৌদি ঘরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি এতবার করে বললাম, বৌদি নিচে চলো, সবাই রয়েছে, সবাই মিলে থাকলে একটু মনটা ভালো হবে না। সে বলছে আমি গিয়ে কি করবো? যা জিজ্ঞেস করো ওই ইন্দিরাকে করো, ওকে জিজ্ঞেস করো, ও ঠিক বলতে পারবে কোথায় 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 মাম্মা রয়েছে। আমি কি উত্তর দেবো? আমি যাব। যাবি মানে? কোথায় যাবি? রাজদীপের বাড়িতে। হুট করে কাউকে না জানিয়ে ইন্দিরা রাজদীপের বাড়িতে কেন গেল সেটা আমাকে জানতে হবে। আর বাই চান্স যদি পুলিশ কিছু জানায় আমাকে জানাবে। ওকে প্লিজ, আমার ব্যাপারে কাউকে এত চিন্তা করতে হবে না। তা ভাই আচ্ছা রাজা, সুহানা কি আদৌ বিয়ে করতে আসবে? মানে ইন্দিরা ওকে রাজি করালো কিভাবে বলতো? রাজি করিয়েছে মা, যে কোনো ভাবেই হোক ইন্দিরা রাজি করিয়েছে। আমরা কি করেছি সুহানাকে মানিয়েছি তোমরা জানো না। হ্যাঁ রাজদীপ দা। হ্যাঁ ইন্দিরা বলুন। রাজদীপ দা, সুহানা ম্যাডামের বিপদ, এক্ষুনি বাড়ি থেকে বেরোলো, সাথে আমার নতুন ড্রাইভারও আছে। আমার কি মনে হয় বলুন তো, এটা না অনন্যা চ্যাটার্জির হয়তো কোনো প্ল্যান। রাজদীপ দা, সুহানা ম্যাডামকে যেভাবেই হোক বাঁচাতে হবে। আপনি এক কাজ করুন, আপনি বেরোন, আমিও বেরোচ্ছি। হ্যালো দাদা। হ্যাঁ বল। ম্যাডামকে তুলে নিয়েছি। ইন্দিরা যেখানে বলেছে সেখানে নিয়ে যান। ওকে আচ্ছা দাদা। রাজা, মা দেখো, এসব ভেবে কি লাভ বলো? তবে আমি তোমাকে এটা বলতে পারি যে সুহানা বুঝতে পেরেছে ও যেগুলো করেছিল সেগুলো ভুল। আর মা, সুহানা বিয়েতে আসবে, নিজের ইচ্ছাতেই আসবে, চিন্তা করো না তুমি, কেমন? কিন্তু রাজদীপ, তোমার দাদা ভাই কিন্তু এখনো রেগে আছে, কিছুতেই মানতে পারছে না এই বিয়েটা। বারবার খালি একই কথা বলে যাচ্ছে।
তোমরা ভুল করছো, তোমরা সবাই মিলে ভুল করছো। কি বলি বলো তো? ও তো দেখো না, দরজা বন্ধ করে বসে রয়েছে। আমি কতবার বললাম যে ভাইটার বিয়ে, তুমি চলো, কিছুতেই শুনছে না আমার কথা। ঠিক আছে, ও যদি যেতে না চায় ওকে জোর করো না। কিন্তু আজ যেটা হচ্ছে সেটাকে হতে দাও। এই বিয়েটা যদি আমরা সাপোর্ট না করি, যদি ঘাবড়ে গিয়ে না যাই, তাহলে কিন্তু মেয়েটা বিপদে পড়ে যাবে, আর ওর সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। ইন্দিরা যদি সত্যি সত্যি সুহানাকে রাজি করিয়ে থাকে, তাহলে কিন্তু মেয়েটাকে ক্রেডিট দিতে হবে। সোহানা ম্যাডাম, বাহ, বিয়ের সাজে আপনাকে কি সুন্দর লাগছে। বলছি শুনুন না, দেরি করে না লাভ নেই, আমরা বেরিয়ে পড়ি, নয়তো লগ্ন পেরিয়ে যাবে। রাজদীপ তারাও নিশ্চয়ই এতক্ষণে বেরিয়ে পড়েছে, হয়তো পৌঁছেও গেছে। আর দেরি করে লাভ নেই, আসুন। কি হলো সোহানা ম্যাডাম, দাঁড়িয়ে পড়লেন যে? ইন্দিরা, একটা ভিকিকে ফোন করবে প্লিজ। আসলে ছোটবেলা থেকে যাই করেছি ভিকির সাথে কথা বলেই করেছি। হয়তো সব কথা সবসময় বাবা মাকে বলিনি, কিন্তু বিশ্বাস করো, ভিকির থেকে আজ অবধি আমি কোনো কথা কখনো লুকোইনি। আর আজ যখন আমার জীবনের এত বড় একটা ডিসিশন আমি ওকে না জানিয়ে নিচ্ছি, আমার মনে হচ্ছে আমি ভুল করছি। সোহানা ম্যাডাম, আপনি যা বলছেন একদম ঠিক বলছেন। আর শুধু আপনি না, জানেন তো, ভুল আমিও করছি। তার জন্য ভিকি স্যার আমাকে যা শাস্তি দেবেন আমি সবটা মাথা পেতে নেব, কিন্তু কিন্তু এই মুহূর্তে ভিকি স্যারকে জানানোটা ঠিক হবে না সোহানা ম্যাডাম। ও খুব হট হবে ইন্দিরা। আর তাছাড়া ওর যদি মনে হয় আমি ওকে ঠকালাম অন্য কারোর মতোই। আমি বুঝতে পারছি আপনি কাকে উদ্দেশ্য করে বলছেন, কিন্তু সোহানা ম্যাডাম দেখুন, হতেও তো পারে হয়তো হয়তো আপনার ফোনটা ট্যাপ করা আছে। হ্যাঁ, হয়তো ভিকি স্যার জানতে পারবেন, আপনি কিছুক্ষণের জন্য নিশ্চিন্ত হবেন, কিন্তু কিন্তু আপনাদের জীবনটা, সেটা যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই তাই বিয়েটা হয়ে যেতে দিন, একটু একটু ধৈর্য ধরুন, একটু মনটাকে শক্ত করুন সোহানা ম্যাডাম, তারপর নয় ভিকি স্যারকে সবটা বলবেন। দেখুন, ভিকি স্যার তো আপনার ভাই, উনি ঠিক বুঝবেন যে আপনি কোন পরিস্থিতিতে ছিলেন। ভিকি এমনিতেই খুব খারাপ আছে, and you know that. আমি যা করছি সবটা জেনেই করছি সোহানা ম্যাডাম। আর বিশ্বাস করুন, দুদিনের জন্য না, আমি আপনার ভাইকে সারা জীবনের জন্য একটা শান্তিপূর্ণ জীবন দিতে চাই। আপনি তো একটু হলেও আমাকে বিশ্বাস করেছেন, আর একটু ভরসা করে দেখুন না। বিশ্বাস করুন, আমার প্রাণ থাকতে আমি কোনো দিনও আপনার জীবন নষ্ট হতে দেবো না, কোনো দিনও না। আর আপনার ভাইও তো এটাই চায় যে আপনার জীবনটা সুখের হোক। আর আপনি ওটা খুব ভালো করে জানেন, রাজদীপদার সাথে বিয়েটা হলেই আপনার জীবনটা সুখের হবে। তাই বলছি কি, এখন না এসব চিন্তা ভাবনা করে আর কোনো লাভ নেই। আগে আগে শান্তি মতো বিয়েটা হয়ে যাক, তারপর না হয় ভিকি স্যার বাড়ি সবাইকে জানানো যাবে। তার আগে জানালে অনেক বড় বিপদ হয়ে যাবে। একটু একটু বোঝার চেষ্টা করুন সোহানা ম্যাডাম। তাছাড়া আপনাকে তো একটা কথা জানানোই হয়নি। কি বিষয়? আপনাকে কে কিডন্যাপ করেছে সেটা জানার জন্য পুলিশ অলরেডি তদন্ত শুরু করে দিয়েছে। আর এখন যদি আমি ধরা পড়ে যাই, তাহলে পুলিশ আমাকে জেলে নিয়ে যাবে। কি বলছো তুমি এসব ইন্দিরা? এসব কিচ্ছু হবে না। সোহানা ম্যাডাম, আমি বিশ্বাস করুন এগুলো নিয়ে ভাবছি না। এখন আমার শুধু একটাই উদ্দেশ্য, আপনাকে রাজদীপদার সাথে বিয়ে দিয়ে ওই অনন্যা চ্যাটার্জি আর অনিকেত মিত্রের হাত থেকে আপনাকে রক্ষা করা। সোহানা ম্যাডাম, আমার একটাই অনুরোধ, দয়া করে আমার উপর থেকে বিশ্বাস হারাবেন না। আর সময় নষ্ট করে লাভ নেই, চলুন আসুন। কি হয়েছে মাসিমা? ইন্দিরা কি কাণ্ড ঘটাতে চলেছে? প্লিজ আমাকে বলুন মাসিমা, প্লিজ। ইন্দিরা রাজদীপ আর সুহানার বিয়ে দিতে গেছে আজ। হোয়াট?